পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেন এবং পুলকারের মধ্যে সংঘর্ষে কয়েকজন পড়ুয়ার মৃত্যু হয় এবং মর্মান্তিক এই ঘটনার পরেই কিন্তু ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। নদিয়া জেলা মুর্শিদাবাদের পার্শ্ববর্তী নদিয়া জেলার শান্তিপুর ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিষয়ে একটি সচেতনামূলক প্রোগ্রাম নেওয়া হয়েছিল নদিয়ার শান্তিপুর বিএড কলেজে। সেখানকার ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছিল শান্তিপুর ট্রাফিক ডিপার্টমেন্ট এবং সেই অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রেল ক্রসিং পারাপারের সময় সতর্কতা অবলম্বন, নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ট্রাফিক আইন অনুসরণ এবং যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা করানোর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে দায়িত্বশীল আচরণ এবং নিরাপদ সড়ক ব্যবহারের উপরও জোর দেওয়া হয়। মুর্শিদাবাদের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই লক্ষ্যেই এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন শান্তিপুর ট্রাফিক ডিপার্টমেন্টের ওসি দীপক শিকদার। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনে নেব তার মুখ থেকেই। আমি এর আগে এখানে যেবার এসেছিলাম, এখানে আমার সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে কেউ ছিলেন এখানে? তখন তোমরা ছিলে? মা, তোমরা ছিলে সেদিন? আচ্ছা, তোমরা সেদিন ছিলে। আজকে তোমাদেরকে দুটিতে কোশ্চেন করবো, দেখি কিরকম মনে আছে, তোমরা কতটা অ্যাওয়ার হয়েছো। শোনো, আজকে আমি যে জন্য এলাম, প্রত্যেকটা ঘটনার জন্য আমাদেরকে আর কি দ্বিতীয়বার মন থেকে নাড়িয়ে দেয়। ম্যাডাম বললেন কালকের ঘটনা সম্পর্কে তোমরা সবাই হয়তো অবগত আছো যে কতগুলো বাচ্চা আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। আমার ছোট্ট বাচ্চা আছে, ওদের থেকে খুব মনে হচ্ছিল, জানো তো। আমারও ছেলেটা যখন স্কুলে যেত, ধরো আমি অ্যাকচুয়ালি তোমাদের জন্য আসিনি, আজকে আমি এসেছি এই ড্রাইভার আঙ্কেলের জন্য, তোমাদের যে ড্রাইভার আঙ্কেলগুলো আছে তাদের জন্য। দেখো, তোমরা যখন স্কুলে আসো এই ড্রাইভার আঙ্কেলের ভরসাতে, আমি যখন আমার বাচ্চাটাকে পাঠাই শুধু এই ড্রাইভার আঙ্কেলের ভরসাতে পাঠাই, তখন দেখতাম আমার বাচ্চাটা যখন প্রথমে যেত তখন ওই ছেলেটার বেশি স্টুডেন্ট ছিল না, 4-5 জন হয়তো ছিল, যেত। কিন্তু লাস্টে ওই টাটা সুমোতে ও 14-15 জন পর্যন্ত লাস্টে তুললো, এত স্টুডেন্ট হয়ে গেল। তখন তো একটু খারাপই লাগে বাবা হিসাবে, আবার খারাপ লাগে যে আমার ছেলেটাকে একদম 3 ক্লাস থেকে নিয়ে যাচ্ছে, আজকে আমি একে ছাড়িয়ে দেবো, তখন ভাবতে খারাপ লাগে। আমরা শুনে নিলাম দীপক শিকদারের বক্তব্য। তিনি সচেতনতামূলক পরামর্শ দেন, পাশাপাশি যাতে আগামী দিনে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে তার জন্য ছাত্রছাত্রীদের সচেতন থাকার বার্তা দেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।